হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো অরেঞ্জ জুস বা কমলার শরবত। সেজন্য আমি এখানে দুইটি কমলা নিয়ে নিয়েছি, আর নিলাম বরফের টুকরা বা আইস কিউব, আর নিলাম পানি, চিনি। এই আমার উপকরণ লাগছে। একদম সহজ উপায়ে বানানো যায়। অনেক বাচ্চারা আছে কমলার এভাবে খেতে চায় না, তো আপনারা যদি বাচ্চাদেরকে কমলার জুস বানিয়ে দেন সেই ক্ষেত্রে তারা খুবই পছন্দ করবে এবং অনেক মজা করে খাবে। তো আমি কমলাগুলো ছিলে নিচ্ছি। কমলাগুলো ছিলে আমি এভাবে নিয়ে নিলাম। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কমলা খোসা ছাড়ানোর পরে ঠিক এইভাবে আপনারা এটাকে দুই ভাগ করে এগুলো ছাড়িয়ে নেবেন, তাহলে আপনার জুসটা বানাতে খুব ইজি হবে। এই যে হয়ে গেল, বিচি ছাড়িয়ে নিলাম। তো আমি সবগুলো এভাবে নিয়ে নিচ্ছি। এখন এটা আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে রসটা বের করে নিব। আপনারা ইচ্ছে করলে ডাইরেক্ট ব্লেন্ডারে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই, বা হাতে চটকে নিয়ে রস করে ফেলতে পারেন। যেইভাবে ইচ্ছা সেভাবে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। রসটা বের হলেই হলো। একদম ফ্রেশ জুস, স্বাস্থ্যসম্মত উপায়ে। আমার মনে হয় বাইরের জুস না খেয়ে বাসায় যদি আমরা এভাবে ফ্রেশ জুস বানিয়ে খাই খুবই ভালো হয়। শরীরও ভালো থাকে, ভেজাল মুক্ত খাবার খাওয়া যায়। তো আমার দুইটা কমলা থেকে এই পরিমাণ রস বের হলো। এখন আমি এটা ঢেলে নিব। এর সঙ্গে আমি অ্যাড করব চিনি। কমলা অনেক সময় টক পাওয়া হয়, অনেক সময় মিষ্টি হয়, তো সেই ক্ষেত্রে আপনারা চিনিটা পরিমাণ মতো দিবেন। যেহেতু এখানে আমার কমলাটা বেশি মিষ্টি না বা টকও না, মাঝামাঝি একটা রকম, তো আমি 3 চামচ চিনি ইউজ করলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে বরফ কুচি 3 টুকরা, আর বাকিটা আমি পানি অ্যাড করে নিলাম। যারা এভাবে ডাইরেক্ট জুস খাওয়াতে চান এভাবেও খাওয়াতে পারেন, অথবা পানি মিশিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কমলার ফ্লেভার অবশ্যই আসবে। এখন এটা ভালো করে মিক্স করে নিতে হবে, যেন চিনিটা ভালো করে গলে যায়, সেই দিকে ভালো করে খেয়াল রাখবেন। হয়ে গেল মিক্স। এবার সামান্য একটু ডেকোরেশনের জন্য আমি একটা কমলাকে এভাবে স্লাইস করে দিলাম। এটা জাস্ট বাচ্চাদের আকর্ষণ বাড়ানোর জন্য, এছাড়া কিছুই না। দেখতে সুন্দর লাগে জিনিসটা। আর একটু সাইডে এভাবে দিয়ে দিলাম, অনেক সুন্দর একটা লুক আসবে। হয়ে গেল আমার কমলার শরবত রেডি। তো আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমার পরবর্তী রেসিপিগুলো সবার আগে পেতে হলে বেল আইকন ক্লিক করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আগামী প্রজন্মের জন্য আমরা যেন সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারি, সেজন্য অন্ততপক্ষে একটি হলেও গাছ লাগান। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।